আজকে আমি আবারও আসলাম বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কোটবাড়ি কুমিল্লার। যেমনটা আমি আগের একটা পর্বে বলেছিলাম যে বার্ড অনেক বড় এলাকা নিয়ে প্রতিষ্ঠিত। তো পুরো এলাকাটা বা বার্ডের পুরো অংশটুকু একটা ভিডিওতে কভার করা সম্ভব না, সম্ভব হলে অনেক কষ্টসাধ্য হবে। তো এই ভিডিওতে আমি বার্ডের যে অংশটা বলেছিলাম সমবায়ের একাডেমির জন্য একটা স্থান দেওয়া আছে, তো এখান থেকে হলো সমবায় একাডেমির এলাকা শুরু। তো আজকে হয়তো কোনো একটা প্রতিষ্ঠান থেকে বনভোজন বা পিকনিক যেটাকে বলে আয়োজনে এসছে, ওনারা অনেক মানুষ এসছে। তো এই সাইডটুকু আজকে দেখি ধারণ করার চেষ্টা করি। আসলে ঘরে বসে থাকলে রেস্ট হয়, বাট রিফ্রেশমেন্ট হয় না। রিফ্রেশমেন্টের জন্য একটু প্রকৃতির মাঝে গেলে ভালো, নিরিবিলি একটু মনোরম পরিবেশে বেড়ালে ভালো একটা রিফ্রেশমেন্ট হয়। অনেক মানুষ দেখা যায় আজকে আসছে। তো এই অংশটুকু হচ্ছে বাংলাদেশ সমবায় একাডেমির। যারা আমার চ্যানেলের দর্শকরা আছেন তারা আগের ভিডিওতে দেখতে পারবেন যে বার্ডের মূল ফটক দিয়ে প্রবেশ করার পর প্রথম অংশটুকু। এখন দেখি আগাই সামনের দিকে। অনেক দর্শনার্থী আসছে, তারা ফটো সেশন করে। বাংলাদেশ সমবায় একাডেমি। সমবায় একাডেমিটা বার্ডের যে এলাকা তার প্রায় মাঝ বরাবর অবস্থিত। আজকে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে। তো প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষে এই এলাকাটাই হচ্ছে ক্রীড়া ও বিনোদনের জন্য। এখানে বার্ডের যে ছোট পরিসরের যে খেলাগুলো হয়, যেমন ব্যাডমিন্টন, তারপরে লন টেনিস, এসব খেলাধুলার জায়গা। আর ইনডোর গেমসের জন্য বার্ডের যে স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেন্টার, ও এখানে এখন জিমনেসিয়ামও করছে। শনিবার বন্ধ থাকে, যার জন্য ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এখান থেকেই যতটুকু দেখা যায় ইনডোর গেমসগুলো যেমন ক্যারম, টেবিল টেনিস, কার্ড খেলা, দাবা খেলা, এই সমস্ত ইনডোর গেমস অ্যাক্টিভিটিসগুলো স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেন্টারের ভেতরে। এই পাশটায় ব্যাডমিন্টন, এখানে স্কোয়াশের প্র্যাকটিস করার ব্যবস্থা রাখা আছে। এখানে বাস্কেটবল খেলার প্লেস। ওই দিকটায় লন টেনিস খেলার জায়গা। ওদিকে দেখা যায় বার্ডের যে পুকুর, বার্ডের ভিতরে দুইটা বড় পুকুর আছে। ওইটা হচ্ছে দেখা যাচ্ছে ওদিকে 2 নম্বর পুকুরটা। তো এই পাশটা দিয়ে যাই। একটু হাঁটা, একটু রিফ্রেশমেন্ট, প্রকৃতির মাঝে সময় কাটানো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। শারীরিক এবং মানসিক এই 2 প্রকার স্বাস্থ্যের জন্যই ভালো। কোনো একটা স্কুল থেকে হয়তো ওরা স্টাডি ট্যুরে এসেছে। মহাপরিচালকের বাংলো।
বার্ডের ভেতরে বিশাল একটা খেলার মাঠ আছে। তো যে প্রতিষ্ঠান থেকে আজকে পিকনিক এসেছে তারা হয়তো আজকে এই মাঠে বিভিন্ন রকমের খেলার আয়োজন করেছে। গ্রুপে গ্রুপে অনেক লোক আসতেছে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে বার্ডের মহাপরিচালকের বাংলো। বার্ডটা খুব বড় আকারের, অনেক বড় এলাকা নিয়ে। তো বার্ডের সম্বন্ধে জানতে হলে বার্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ করলেই সব তথ্য পাওয়া যাবে। এই মুহূর্তে সঠিক তথ্য দিতে না পারায় আমি কোনো তথ্য দিচ্ছি না, ভুল তথ্য শেয়ার না করাই ভালো। ওখানে বার্ডের মডেল স্কুল আছে, এখানে বাচ্চাদের বিনোদনের জন্য ছোট একটা পার্কের মতো আছে, আর পার্কের পাশে ওই যে বার্ডের খেলার মাঠ। আজকে এই দিকটায় যাই। এই দিকটায় আছে হলো গোমতী রেস্ট হাউস, বনকুটির, নীলাচল পাহাড়। অনেক গাছ লাগানো, কিছু গাছ আছে পরিকল্পনার মাফিক লাগানো, পরিকল্পিতভাবে বিভিন্ন সময় যে বৃক্ষরোপণ অভিযানগুলো হয় নির্দিষ্ট সময়ে, তো অধিকাংশ গাছই পরিকল্পনা মাফিক বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে লাগানো। আর অনেক গাছ যেগুলো প্রাকৃতিকভাবেই জন্মেছে এবং বড় হয়েছে, এইসব গাছের সংখ্যাই বেশি আসলে। কারণ পৃথিবীতে যত বন ফরেস্টগুলো আছে কোনোটা কিন্তু মানুষ তৈরি করেনি। দিনের 11টার সময়ও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ। বার্ডের ভিতরে যারা থাকে তারা একটা ভালো পরিবেশে থাকার সুযোগ পায়। কারণ যারা ঢাকায় থাকে তারা জানে যে যান্ত্রিক যন্ত্রণা কত বেশি। এবং লাস্ট ডিসেম্বরে 2024-এ তো এটা প্রকাশিত হলো যে ঢাকার বায়ু সবচেয়ে দূষিত বায়ু। তো সময় সুযোগ পেলে একটু বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশে গিয়ে সময় কাটানো প্রয়োজন সুস্থ থাকার জন্যে। কত সুন্দর লাগতেছে। তো মানুষ এখন একটু প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য বান্দরবান যায়, রাঙামাটি যায়, খাগড়াছড়ি যায়, গাজীপুরের সাইডে অনেক রিসোর্ট আছে, সব রিসোর্টে গিয়ে কটেজে তারা সময় কাটায়। তো কুমিল্লাতেও একটা ভালো পরিবেশ আছে, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা বার্ডে কখনো এসেছেন তারা জানেন, যারা আসে নাই তারা এই বিষয়টা জানে না। ওই সাইডে নীলাচল পাহাড়, এই সাইডটাতে হলো বনকুটির। এক সাইড থেকে কাভার করি। এগুলো হচ্ছে কয়েকটা স্টার আপেল গাছ। স্টার আপেল। বার্ডের ভিতরে অনেক পুরনো সেগুন গাছ আছে। তারপরে বার্ডের যে প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খান, ওনার হাতের লাগানো নাকি গাছ এখনো আছে। এটাই হলো বনকুটির, অনেকে বলে কুড়ে ঘর, কিন্তু এখন আর উপরে সেই খড়কুটোর ছাউনি নাই, এখন টালি বসানো হয়েছে। আগে এটার উপরে সনের খড় ছিল, যেটা ওই যে পাহাড়ে পাওয়া যেত, সেই পাহাড়ের সন উপরে ছিল, তখন এটার নাম দেওয়া হয়েছিল বনকুটির।
কুড়ে ঘর ছিল, এখন টালি দেওয়া হয়েছে। অনেক বড় বড় সেগুন গাছ দেখা যাচ্ছে। এই সাইডটা হচ্ছে লিচু বাগান, লিচু গাছ আছে, যেটা বলেছিলাম আগেও যে বার্ডের ভিতরে অনেক ফলের গাছ, অনেক কাঠের গাছ আছে। তো একসময় যারা বার্ডের প্রশিক্ষণ নিয়েছিল, বিশেষ করে যারা যে বিসিএস এর ট্রেনিং, স্পেশাল ফাউন্ডেশন ট্রেনিং যারা আসে বা যারা বিভিন্ন কোর্সে বা প্রশিক্ষণে বার্ডে আসে, তারা জানে। তো তারা আবার তাদের যে নিজস্ব সংস্থায় তারা চাকরি করেন, এটাই হচ্ছে নতুন করে করা গোমতী গেস্ট হাউস। একদম প্রকৃতির মাঝে, মনোরম পরিবেশে, সুন্দর। তো যারা জানে তারা পরিবার নিয়ে বা ব্যক্তিগতভাবে, কখনো কখনো প্রতিষ্ঠান থেকেও দলগতভাবে বার্ডের ভিতর বেড়াতে আসে। এটা একটা অনেক পুরনো সেগুন গাছ, বড় সেগুন গাছ। এটা একটা বড় জলপাই গাছ। এখন বনকুটির, গোমতী রেস্ট হাউস মানে অতিক্রম করে এখন যাচ্ছি নীলাচল পাহাড়ের দিকে। একটু হাইকিং করা লাগে, স্টেপস দেওয়া আছে, সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠছি। আর গাড়ি নিয়েও যাওয়া যায়, গাড়ি যাওয়ার রাস্তা ওই পাশ দিয়ে। অনেক গাছ বাড়ির ভিতরে। যারা গাড়ি নিয়ে আসবে তাদের আবার বিশেষভাবে অনুমতি নিতে হয়। তো এই রাস্তাটা চলে গেছে বার্ডের যে মূল সার্কুলার রোড, সেই রোড থেকে এদিক দিয়ে এসে নীলাচল পাহাড়ে যাওয়া যায়। আর এগুলো হচ্ছে বার্ডের অফিসার্স কোয়ার্টার। এটা একটা হিলের উপর অবস্থিত, এখানে কয়েকটা কোয়ার্টার আছে। একটু খাড়া, যারা হাইকিং পছন্দ করেন তাদের হাইকিং হয়ে যাবে। অনেক গাছ, বিশুদ্ধ বাতাস, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। দেবদারু গাছের সারি। বাড়ির ভিতরে শেয়াল আছে, বনবিড়াল আছে, আর স্থানীয় ভাষায় খাটাস, বাগদাস বলে এগুলোও আছে। চলে আসলাম নীলাচল পাহাড়ে। আজকে অনেক দর্শনার্থী। পাশ দিয়ে যাই, সারিবদ্ধ দেবদারু গাছ। বার্ডের ভিতরে কয়েকটা টিলা আছে, তার মধ্যে মহাপরিচালকের বাংলো আছে একটা টিলায়, আর একটা টিলায় অফিসারদের জন্য কোয়ার্টার আছে। তারপরে পরিচালক বৃন্দ, তাদের জন্য আলাদা আলাদা বাংলো আছে। সমবায় একাডেমিতে যারা কর্মরত তাদের জন্য একটা
আলাদা আবাসিক এলাকা আছে। এই সাইডটা একদম বনাঞ্চলের মতো। যারা হাইকিং করবে তারা আবার এদিক দিয়ে একটু হাইক করে। হাইকিং করলে স্ট্রেংথ বাড়ে, ভালো লাগে। সুস্থ থাকার জন্য হাইকিং করা প্রয়োজন, তবে যাদের শারীরিক সক্ষমতা আছে। যাদের শারীরিক সক্ষমতা নাই তারা যদি আবার হাইকিং করে তাহলে আবার ক্লান্ত অসুস্থ হয়ে পড়বে। গাছের মধ্যে উই পোকা অনেক উপর পর্যন্ত উঠে গেছে। যে গাছটা গাছের শিকড়, বাড়ির ভেতরে অনেক প্রজাতির গাছ, পুরনো পুরনো গাছ আছে। সামনে দেখা যাচ্ছে বট গাছ। বটের তলায় ফটো সেশন করতেছে। এটা হচ্ছে বার্ডের মূল পানির ট্যাঙ্ক। বার্ডের যে স্থাপনা, প্রত্যেকটা স্থাপনায় যে পানির সরবরাহ করা হয়, এটা হচ্ছে সেই সরবরাহের উৎসস্থল। বার্ডের মূল পানির ট্যাঙ্কি, দুইটা পানির ট্যাঙ্কি আছে বার্ডের ভেতরে। এটা নীলাচল পাহাড়ে, আরেকটা মহাপরিচালকের বাংলোর ওই পাশে। তো এটা যতটুকু আমি জানি, দীপু নাম্বার 2 একটা কিশোর ভিত্তিক একটা চলচ্চিত্র হয়েছিল, সেটার একটা অংশ এখানে ধারণ করা হয়। দীপু নাম্বার 2 এখানটাও একটু খোলামেলা জায়গা আছে, এখানেও সময় কাটানোর মতো সুযোগ আছে। তো একটা ভিডিও বেশি দীর্ঘ হয়ে গেলে আবার দেখতে বিরক্ত লাগে অনেকের। তো 5 মিনিট হলো, প্রায় 20 মিনিটের কাছাকাছি চলে আসছে। ওই সাইডটা তো যায়নি, এটা নীলাচল পাহাড়। ওই পাশটায় আবার আরেকটা পাহাড় আছে, ওটার নাম দিয়েছে বনশ্রী পাহাড়। যাওয়ার ব্যবস্থা আছে, তবে একটু ঝোপ জঙ্গল। তারপরেও যারা একটু সাহসী এবং শারীরিক সক্ষমতা আছে তারা যায়। ভিডিওটা বেশি দীর্ঘ হয়ে গেলে আবার আমার ভিডিও ধারণ করতে যে ক্যামেরাটা, এটাও সমস্যা হতে পারে, বা অনেকেও ভিডিও দেখতে গিয়ে বিরক্ত হতে পারে। তারপরেও দেখি, চেষ্টা করি। নীলাচল পাহাড় পাশে হলো একটা পাহাড়, সেটা হলো এগুলো কি, এগুলো সম্ভবত হরিতকি। হ্যাঁ, হরিতকি পরে আছে, অথবা অন্য কোনো একটা ফল, আমি নিশ্চিত না। তো নীলাচল পাহাড়ের পাশে হচ্ছে বনশ্রী পাহাড়। এই পথ দিয়েই বনশ্রী পাহাড়ে যেতে হবে। একটু সাইড দিলে আমি একটু ওই দিকটা কভার করতাম। জি, ধন্যবাদ। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন অনেক পাখি ডাকতেছে। লোকালি এই পাখিটাকে কানাকুহা বলে। এদিকটা অনেকটা গহীন অরণ্য। যারা আবার পাখি প্রেমী বা পাখি নিয়ে যারা কাজ করেন, গবেষণা করেন,
অনেক সময় তারা এখানে আসেন, অনেক পাখি পাওয়া যায়, পাখি দেখা যায়। যেমন আমি লাস্ট ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম, সেখানে একটা দিবসে অনেক ফটোগ্রাফাররা পাখি প্রেমীরা এসেছিল। এখানটা জঙ্গল ছিল, একটু যাতে মানুষজন চলাফেরা করতে পারে পরিষ্কার করে দেয়া হয়েছে। প্রকৃতি সবসময় সুন্দর, প্রকৃতির মাঝে আসলে রিফ্রেশ হওয়া যায় মানসিকভাবে। এখানেও আবার পাকা রাস্তা দেখা যাচ্ছে, এখানেও গাড়ি নিয়ে আসা যাওয়া যায় ওই পাশ দিয়ে। প্রজাপতি বিশ মিনিট পার হয়ে গেছে, আমি এইটুক শেষ করে ভিডিওটা সমাপ্ত করব। এখানেও সম্ভবত একটা পাম্প বসানো হয়েছে, সৌরবিদ্যুৎ দেখা যাচ্ছে। এটা প্রকল্পের আওতায় এটা করা হয়েছে, লালমাই ময়নামতি প্রকল্প, সৌরশক্তি চালিত 0.5 কিউসেক পাম্প স্থাপন। ওদিকে সুন্দর আনারস বাগান দেখা যাচ্ছে। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, অনেকে হয়তো বিরক্ত হচ্ছে, কিন্তু যারা প্রকৃতি ভালোবাসেন আশা করি তাদের ভালো লাগবে, এবং আপনাদের ভালো লাগলেই ভিডিও করাটা সার্থক হবে। আমি তো এসেছি আমার রিফ্রেশমেন্টের জন্যে, অনেক ভালো লাগতেছে, বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পেরে। এখানে একটা বড় আনারস বাগান, আর ওই পাশটায় হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ। তো এখানে শেষ করি। যারা ধৈর্য সহকারে কষ্ট করে এই ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটা আপনার বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে সাপোর্ট করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই ভিডিওটার সমাপ্তি ঘোষণা করছি। আবারও ধন্যবাদ।